আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কুরআন মাজিদে ও হাদিসে আরবি বর্ণমালাগুলো যত রকম আকৃতি ধারণ করে সেই আকৃতিগুলো নিয়ে আজ কথা বলবো ইনশাআল্লাহ। অর্থাৎ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কুরআন, হাদিস এবং আরবি বই পুস্তকে আরবি বর্ণমালাগুলো কত রকমভাবে লেখা থাকে সেই সেই আকৃতিগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি আলিফ বর্ণমালা নিয়ে। আপনারা এই আকৃতিটা সবাই চিনেন যে এটা আলিফ বর্ণমালা। এটা আলিফ। এই আলিফ বর্ণমালা আরও যত রকমভাবে কোরআন হাদিসে লেখা হয়, এই দেখুন এইভাবে লেখা হয়, তারপরে এইভাবে লেখা থাকে, আবার অন্য একটা বর্ণের শেষে এরকমভাবে লেখা থাকে। যেরকম ধরেন যে আমি প্রথমে বা একটা অক্ষর লিখলাম, তারপরে আমি দিলাম এই যে এখানে ধরেন এটা অন্য একটা অক্ষর, এই অংশটুকু অন্য একটা অক্ষর, আর এইটুকু আলিফ। তাহলে আলিফ আরও যত রকমভাবে লেখা হয় এভাবে, এটাকে মূলত হামজা বলা হয়। কিছু ক্ষেত্রে একটা ওয়া এর উপর এরকম একটা টান দিয়ে আলিফ লেখা হয়, কিছু ক্ষেত্রে এরকম একটা ইয়া দেওয়ার পরে তার উপর একটা হামজা লেখা হয়। তাহলে এবার আমরা বা বর্ণমালাটি দেখব। এই দেখুন এটা হচ্ছে বা। বা বর্ণমালাটি আরও যত রকমভাবে লেখা যায় তা হচ্ছে যে এই দেখুন এখানে বা কতখানি, এই অংশটুকু হচ্ছে বা, আর এইটুকু অন্য একটা অক্ষর। বা আরও যতভাবে লেখা যায়, যে প্রথমে আমি লাম অন্য একটা বর্ণমালা দিলাম, তারপরে একটা বর্ণ, তারপর আর একটা বর্ণ। এই দেখুন এই যে একটা মাথা, এই অংশটুকু একটা বা, আর এইখান থেকে এই অংশটুকু আর একটা বা। তা কতভাবে লেখা হয় ওইটা এবার দেখি চলুন। তা এভাবে লেখা হয়, তারপরে তা এই দেখুন এই অংশটুকু তা। আবার এই যে একটা মাথা দেখছেন, এইখানে দুইটা ফোঁটা দিলে, অর্থাৎ আরবিতে এটাকে নোক্তা বলা হয়, দুইটা ফোঁটা দিলে এই যে এই অংশটুকু তা, আবার এই অংশটুকু তা। এবার আমরা দেখি সা কত রকমভাবে লেখা হয়। লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে সা বর্ণমালা। এটুকু সা। সা আরও কয়েকভাবে লেখা হয়, তা হচ্ছে একসাথে তিনটাই লিখলাম। এই দেখুন এই অংশটুকু সা,
আবার এই অংশটুকু, অর্থাৎ এইরকম বেশি কাছাকাছি লিখে ফেললাম। এই যে এই অংশটুকু সা, তারপর আমি এই যে এইখানে লিখলাম এই অংশটুকু সা। এবার চলুন পরের বর্ণমালাটি দেখা যাক। এইবার পরের বর্ণমালাটি দেখা যাক। জিম। প্রিয় দর্শক, এই বর্ণমালাটার নাম হচ্ছে জিম। এই বর্ণমালার নাম হা এবং এই বর্ণটি খ। দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে যে এই কাঠামোটি সবগুলোর সেম, কিন্তু জিমের ক্ষেত্রে ভিতরে একটা নোক্তা বা ফোঁটা বলতে পারেন, খয়ের ক্ষেত্রে উপরে একটা আছে আর হায়ের ক্ষেত্রে একটাও নাই। তাহলে এখন দেখব কোরআন ও হাদিসে কত রকম ভাবে লেখা থাকে। দেখুন জিম যখন আপনি এইভাবে দিতে পারেন, জিম, এই যে এই অংশটুকু একটা জিম, অর্থাৎ এই অংশটুকু একটা জিম, এই অংশটুকু একটা, এই অংশটুকু একটা জিম। এবার দেখি হা, হাও সেম। এই যে এই অংশটুকু, তারপর আমি আর একটা লিখলাম, তারপর আর একটা লিখলাম। এই দেখুন এই অংশটুকু একটা হা, এই অংশটুকু আর একটা হা, এই অংশটুকু আর একটা হা। এবার আমরা খ দেখি। এই দেখুন খয়ের একটা আকৃতি, খয়ের আর একটা আকৃতি, আর খয়ের আর একটা আকৃতি। খ। এর পরের বর্ণমালাটা আমরা এবার দেখি। এবার দেখব এই একটি বর্ণমালা, আর একটা বর্ণমালা। এটা দাল, এটা জাল। দাল দাল বর্ণমালাটা কত রকম ভাবে লেখা থাকে ওইটা একটু দেখি চলুন। ধরেন এই যে দাল, দাল কিন্তু এই অংশটুকু, আবার জাল ধরেন এইভাবে লেখা থাকলো, আর একটা বর্ণমালার শেষে জাল যুক্ত হলে এই যে এই অংশটুকু দাল জাল দেখতে একই রকম, শুধু জালের উপর একটা এরকম ফোঁটা থাকে আর দালে এরকম ফাঁকা, কোনো ফোঁটা থাকে না, কোনো ফোঁটা থাকে না। আর দাল জালের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি দাল এভাবে লেখার পরে এই পৃষ্ঠে আর একটা বর্ণ দিতে পারবেন না, এভাবে মেলানো যায় না দাল জাল দুইটার ক্ষেত্রেই। কিন্তু দাল জালের ক্ষেত্রে হচ্ছে পূর্বে ধরেন একটা বর্ণমালা লিখলেন, তারপরে এবার দিলেন, ধরেন এটা বা আর এটা হচ্ছে দাল। এখন এই
এই দালের উপর একটা এরকম ফোঁটা দিলে এটা জাল হয়ে গেল। এবার পরের বর্ণমালাটি দেখি। এটা হচ্ছে র এবং এইটি হচ্ছে ঝা, অর্থাৎ র ঝা দেখতে একই রকম, কিন্তু রয়ে কোনো এই ফোঁটা থাকে না, আর ঝায়ে একটা এই নোক্তা, এই যে এটা থাকে। এখন র ঝায়ের ক্ষেত্রেও দেখা যায় যে আপনি এইভাবে কোরআন মাজিদে লেখা দেখতে পাবেন, অথবা ধরেন যে কোনো একটা বর্ণের সাথে এভাবে লেখা দেখতে পাবেন। হয়তো একটা বর্ণ দেখলেন সাথে এইরকম, অথবা একটা বর্ণের শেষে এরকম এরকম দেখতে পারেন। এখন 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 ঝা কত রকম দেখা যায় দেখি। একটা বর্ণমালা দিলাম, তারপরে এই যে ঝা, র এবং ঝা এই দুই রকমই দেখা যায়। এবার পরের বর্ণমালাটা দেখি। এবার পরের বর্ণমালাটা দেখা যেতে পারে সিন, শিন। সিন কোরআন হাদিসে আরো কয়েকভাবে লেখা থাকে। ধরেন যে এভাবে দেওয়া আছে, তারপরে একটা সিন, এই যে এই তিন সিনের এই তিন দাঁত, এটা খুবই ইম্পর্টেন্ট। এই অংশটুকু একটা সিন, আর এই অংশটুকু একটা সিন, আর লাস্টের এই অংশটুকু একটা সিন। শিনের ক্ষেত্রেও সেম এইরকমই, কিন্তু শিনে ধরেন একটা শিন, এইটা এর সঙ্গে আর একটা শিন দেওয়া হলো শিন। আর ধরেন যে আপনি এই যে এটা ধরেন অন্য একটা বর্ণ, আর এইটা হচ্ছে শিন। এবার পরের বর্ণমালাটি দেখি। এটা হচ্ছে সদ, আর এটা হচ্ছে দদ। দেখুন এই এই কাঠামোটা সেম, কিন্তু সদে উপরে কোনো নোক্তা নেই, আর কিন্তু দদে একটা এইরকম নোক্তা আছে। এই চিহ্নকে আরবিতে নোক্তা বলা হয়। এবার দেখি সদ কত রকম ভাবে লেখা থাকে। এই দেখুন সদ, তারপর এই অংশটুকু একটা সদ, এর পরের এই অংশটুকু আর একটা সদ, আর লাস্টের এই অংশটুকু আর একটা সদ, অর্থাৎ এই সঙ্গে আর একটা টান দিয়ে ধরেন যে আর একটা বর্ণ নুন দিলাম, এই তো আর একটা বর্ণ, এই তো সদ। এবার দদ দেখি কত রকম লেখা থাকে।
ধরেন যে দদ, একটা দদ, আর একটা দদ, আর একটা দদ। এই অংশটুকু একটা দদ, এই অংশটুকু একটা, এই অংশটুকু একটা। প্রিয় দর্শক, লাস্টে আমরা একদম কোরআন মাজিদ খুলে কোরআনের আয়াত থেকে দেখব যে এই বর্ণমালাগুলো কেমন থাকে। এবার দেখব ত, জ। দেখুন ত এবং জ এর এই কাঠামোটা সেম, কিন্তু উপরে একটা নোক্তা থাকার কারণে জ একটু অন্যরকম দেখায়। তাহলে দেখা যাক কোরআন হাদিসে আরও কত রকমভাবে এই দুইটি বর্ণ লেখা থাকে। তো কিছু সময় এইভাবে দেয়া থাকে, পাশে আমি এটা অন্য বর্ণ লিখছি। তো মূলত এইটুকু, অর্থাৎ এরকম এই অংশটুকু তো। তারপরে একটা ত, আমি আর একটা ত লিখলাম, আর একটা ত লিখলাম। এই যে কোরআন মাজিদ এইভাবে থাকে। তারপরে একটা জ, আর একটা জ, এই দেখুন আর একটা জ। যেহেতু এটা জ তাই উপরে একটা নোক্তা আছে। এবার আমরা পরের বর্ণমালাটা দেখব। তা হচ্ছে এটা আইন, আমার লেখা একটু অন্যরকম হলো। আর আরেকটা হচ্ছে গইন। দেখুন এই অংশটুকু দুইটারই, এই অংশটুকু দুইটারই সেম, কিন্তু আইনে কোনো নোক্তা নেই, গয়নে একটা নোক্তা আছে। ঠিক আছে, তাহলে আইন এবং গয়ন আরও কতভাবে লেখা থাকে কোরআন হাদিসে দেখি চলুন। এ দেখুন এটা একটা আইন, জানেন আইন। আমি অন্য একটা বর্ণমালা দিলাম, এটা হচ্ছে লাম। তারপরে আমি একটা বা দিলাম, তারপরে এই যে একটা টান, এই দেখুন। দেন এই মাথায় আমি আর একটা চিহ্ন দিয়ে এইটুকু আর একটা অক্ষর দিলাম, আর এইটুকু ধরেন আইন। এবার এই লামের শেষে আমি আর একটা আইন দিতে চাচ্ছি, তা হচ্ছে এই দেখুন এইটা আর একটা আইন, এটা আইন, মাঝখানে লাম, এটা আর একটা আইন। এবার পর গইন দেখা যাক কত রকমভাবে লেখা থাকে। এই দেখুন গইন, আমি একটা অন্য একটা বর্ণমালা দিলাম, যে এইখানে আমি একটা গইন লিখলাম, আমি আর একটা গইন লিখব, এই যে গইন। এইটা একটা বর্ণমালা, এইটুকু হচ্ছে গইন, মাঝখানের এইটুকু গইন, লাস্টের এইটুকু গইন। এটা হচ্ছে ফা বর্ণ, ফা হরফ। ফা কত রকম ভাবে লেখা থাকে দেখেন, এইভাবে লেখা থাকে। এরপরে আমি একটা অন্য একটা বর্ণমালা দিলাম বা, আমি আবার ফা লিখব, ফা, আবার ফা লিখব, ফা। তাহলে এই অংশটুকু একটা ফা, এই অংশটুকু একটা ফা, আর এই অংশটুকু আর একটা ফা। এবার কফ, কফ দেখতে এরকম, কিন্তু এটা আরও কিছু আকৃতি ধারণ করে। এটা অনেকটা ফায়ের মতোই, ফা।
ফা এরকম গোলের উপর একটা নোক্তা, কফ এইরকম গোলের উপর দুইটা নোক্তা, এই অংশটুকু একটা কফ, এর সঙ্গে যদি আমি আর একটা কফ দিই, একটা গোল মাথা দিলাম, দুইটা নোক্তা কফ, আর লাস্টে এই যে এইটুকু একটা কফ, এইটুকু একটা কফ, এটুকু একটা কফ, মানে ফায়ের মতোই। ফায়ে গোল মাথার উপর একটা নোক্তা আর কফে গোল মাথার ওপর দুই নোক্তা। খেয়াল রাখেন এই চিহ্নটা হচ্ছে নোক্তা। এটা হচ্ছে কাফ। কাফ আর একভাবে লেখা যায় কাফ। কাফ কুরআন হাদিসে কতভাবে লেখা থাকে চলুন দেখি। প্রথমত এই দেখুন এই অংশটুকু হচ্ছে কাফ, এই অংশটুকু কাফ। আবার বা বা কাফা, আরে এই যে এই অংশটুকু হচ্ছে কাফ, অর্থাৎ এরকম সোজা, এরকম সোজা এই অংশটুকু একটা কাফ। একটু স্পষ্টভাবে দেখাই, অর্থাৎ এইরকম টানের এই যে এই অংশটুকু কাফ, আবার এই যে এই অংশটুকু কাফ। যেরকম কোন একটা অক্ষর দিলাম, এরকম দিয়ে আর একটা অক্ষর দিলাম, এই অংশটুকু কাফ। আবার আবার শব্দের শেষে আমি কাফ এইভাবে দিতে পারি, কাফ। লাম, এটা হচ্ছে লাম। লাম কোরআন মাজিদে কয়েক রকমের লেখা হয়। একটা হচ্ছে ধরেন আমি একটা অক্ষর দিলাম, তারপরে যে লাম দিলাম, আর একটা লাম দিলাম, লাম দিলাম, ধরেন এটা বা, এই অংশটুকু একটা লাম, এই অংশটুকু আর একটা লাম, এই অংশটুকু আর একটা লাম। আবার লাম, এই দেখেন লাম ফা, এই অংশটুকু একটা লাম, অর্থাৎ এরকম লম্বা টান হয়ে এই দিকে আসলেই এটা লাম। যদি এরকম থাকে এই যে এটুকু লাম। এখন কাফের সাথে লামের একটা পার্থক্য হচ্ছে যে কাফ আপনার এরকম খানিক টান, অর্থাৎ সোজা টানের সাথে একটু এইভাবে টান যায়, হয় এরকম টান যায়, এরকম হয় কাফ। কিন্তু লামে একদম সোজা একটা টান থাকে, সোজা টান। আর আলিফের সাথে লামের একটা পার্থক্য হচ্ছে যে আলিফ কখনোই, আলিফ সবসময় তার ধরেন আগের কোনো বর্ণের সাথে আলিফ এভাবে, আলিফ এইভাবে এই দিকে যুক্ত হয় এই দিকে, কিন্তু আলিফ কখনো এই দিকে যুক্ত হয় না। অর্থাৎ কোনো লম্বা টান যখনই এবার বাম দিকে যায়, এই দিকে যায়, তখন এটা লাম হয়ে যায়। কিন্তু আলিফ সবসময় এই দিকে এইভাবে থাকে, মানে এদিকে যুক্ত হয় না। অর্থাৎ আলিফ কখনোই পরের বর্ণের দিকে এইভাবে যুক্ত হয় না, এভাবে কখনোই আলিফ যুক্ত হয় না, বরং আলিফ সবসময় এরকম থাকে আর এখানে ফাঁকা। অর্থাৎ আলিফের পরে একটা বর্ণমালা দিতে লাগলে আপনার আলাদাভাবে লিখতে হয়, কিন্তু লাম এইদিকে যায়, লাম এইদিকে যায়। এবার মিম বর্ণমালাটা দেখা যাক। মিম এইভাবে লেখা থাকে, এভাবেও লেখা থাকে। এখন এক এক ফন্টে এক এক রকম লেখা থাকে। কুরআন মাজিদে মিম ধরেন এইভাবে দেয়া হলো, এইভাবে দেয়া হলো,
এই অংশটুকু একটা মিম, এই অংশটুকু একটা মিম, ঠিক আছে। অর্থাৎ মিম কোরআন মাজিদে এইভাবে দেয়া থাকে, আবার হচ্ছে এভাবে দেয়া থাকে, আবার এবার দেয়া থাকে। ধরেন এইখানে এইখানে অন্য একটা বর্ণ আর এইখানে আর একটা বর্ণ, অথবা মিম ধরেন এভাবে যায়, এরকম থাকতে পারে। এটাও একটা মিম। এবার এই বর্ণমালাটা দেখুন, নুন, নুন। এই বর্ণমালাটা কোরআন মাজিদে দেখুন এভাবে দেয়া থাকে, এইভাবে দেয়া থাকে, আবার জায়গায় হলো না, এইভাবে দেয়া থাকে। এখন ধরেন মাঝখানে অন্য একটা বর্ণমালা বা দিলাম, তাহলে এইটুকু একটা বর্ণ, এইটুকু একটা বর্ণ, এইটুকু হচ্ছে নুন। অর্থাৎ নুনের পরিচয় হচ্ছে যে এইরকম একটা মাথা থাকে, তার উপর একটা এরকম নোকতা থাকে। এখন হতে পারে এরকম, হতে পারে এরকম একটা মাথার উপর এরকম থাকতে পারে, এটা একটা নুন। আবার কোন একটা বর্ণের সাথে মিলিয়ে দেওয়া থাকতে দেন, এটা একটা বর্ণ, এটা নুন। এটা হচ্ছে ওয়াও, ওয়াও। কুরআন মাজিদে ওয়াও সাধারণত 2-3 রকম ভাবে লেখা থাকে। হয়তো এইভাবে ওয়াও লেখার পরে অন্য একটা বর্ণ হয়তো দিল লাম, ঠিক আছে। তারপরে আবার ওয়াও, হয়তো লাম লেখার পরে আমি ওয়াও দিলাম, এখানে লামও থাকতে পারে, অন্য বর্ণও থাকতে পারে। অর্থাৎ ধরেন একটা বর্ণ দিলাম, দিয়ে ওয়াও লিখলাম, এটা অন্য একটা বর্ণ। এই দেখুন এই অংশটুকু যে কোনো বর্ণমালা থাকতে পারে। যেরকম আমি বা এর পরে এই যে বা দিলাম, বা এইখানে, অর্থাৎ এই দাঁত নিয়ে বা এইখানে, আর এইটুকু হচ্ছে আপনার ওয়াও, অর্থাৎ এই যে ওয়াও, এই হ্যান্ডেলের সাথে অন্য বর্ণ যুক্ত হয়। এই বর্ণমালার নাম হচ্ছে হা। এই বর্ণমালা আরও যতভাবে লেখা থাকে এরকমভাবে। এখন এই হ্যান্ডেলের সাথে অন্য কোনো বর্ণ দেওয়া যায়, ধরেন আমি অন্য আর একটা বর্ণ দিলাম, তারপরে ধরেন যে আমি একটা বর্ণমালা বা দিলাম, দেওয়ার পরে এই যে এই অংশটুকু হা, এই অংশটুকু বা, আর এইখানে যা গিয়ে এই যে এইটাও হা। অর্থাৎ এই হা এরকম হতে পারে, এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে। এই চিহ্নটার নাম হচ্ছে হামজা। হামজা কোরআন মাজিদে কয়েক রকমভাবে লেখা থাকতে পারে। যেমন ধরেন এরকমভাবে লেখা থাকতে পারে, অর্থাৎ আলিফের উপরে নিচে এভাবে দেওয়া থাকতে পারে। তারপরে আবার ধরেন এইরকম একটা দাঁত দিয়ে এর উপরে বা নিচে, দুইটা যে কোনো এক জায়গায় দেওয়া থাকতে পারে। আবার এরকম নিচে দেওয়া থাকতে পারে, অথবা এরকম একটা মাথার উপরে দেওয়া থাকতে পারে। আবার
ওয়া এর উপরেও দেয়া থাকে, ইয়া এর উপরেও হামজা দিয়ে এভাবে লেখা থাকতে পারে, কিন্তু এই সবগুলি হচ্ছে মূলত এই হামজা, সবগুলি মূলত এই হামজা। ইয়া এবং ইয়া, এই বর্ণমালাগুলো কোরআন মাজিদে যেভাবে লেখা থাকে এই অংশটুকু একটা ইয়া, আবার এই যে একটা দাঁত, অর্থাৎ এইরকম একটা দাঁত দেওয়ার নিচে দুইটা নোক্তা, এইটা অবশ্যই একটা ইয়া হবে। সবসময় খেয়াল রাখবেন এরকম একটা দাঁত, তার নিচে দুইটা ফোঁটা নোক্তা, তাহলে এটা একটা ইয়া। আবার এই যে একটা দাঁত আছে না, দুইটা ফোঁটা হলে এটা ইয়া, মিলাই দিলাম ইয়া ইয়া। আবার ধরেন যে এরকম হয়, নিচে দুইটা নোক্তা থাকতেও পারে নাও পারে, ইয়া। যেরকম এই যে এটুকু একটা ইয়া। এবার আমরা দেখব কুরআনে আরবি বর্ণমালাগুলো কত রকম আকৃতিতে লেখা আছে, সরাসরি কোরআনের আয়াত থেকে দেখব। এই যে এটা হচ্ছে আলিফ, এই যে এইটা আলিফ, এইটা আলিফ, এইটা আলিফ, এই যে বায়ের পাশে এইটা আলিফ, মিম এর পাশে আলিফ। এই যে এটা হচ্ছে যে দেখিয়েছিলাম হামজা, এটা হচ্ছে যে হামজা, আলিফ আলিফ। এবার আমরা বা দেখতে পারি, এই দেখুন বা, এই যে এইটুকু বা। এই যে এটুকু হচ্ছে বা, ঠিক আছে। তারপরে এই যে এইটুকু বা, বা এই অংশটুকু বা, এই যে এই দেখুন বা, এই যে বা বা। এবার আমরা তা দেখি, তা দেখুন কোরআন মাজিদে এই যে ছোট্ট করে লেখা, এই দেখুন এইটুকু, এই যে তা, এই যে বা, এই যে বা, এই যে তা। এখানে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই যে বা তা সা দেখলেন। এই যে তা, এই দেখুন তা কত রকমে দেওয়া আছে। অন্য একটা ফন্টের কোরআনে দেখেন, এই যে তা, তা কত রকম ভাবে দেওয়া, তা অনেকভাবে দেওয়া। এই যে এইটুকু হচ্ছে যে আলিফ,
এবার আমরা দেখব সা জিম হা। আচ্ছা, সা আগে দেখি, সা জিম হা দেখে নেই। এই যে সা, সা কত রকম ভাবে দেওয়া আছে। এই যে জিম, এই যে একটা অংশ দেখছেন, এটা হচ্ছে যে জিম এর উপরে, এটা হচ্ছে যে তা, দুই নোক্তা উপরে, এটা তা, সা। এই যে জিম এর উপরে এটা লাম, এই যে এইটাও তা, এই যে জিম, এই যে হা জিম। ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা। এই যে হা, এই যে হা, এই যে এই অংশটুকু হা আছে, হা আছে। এই অংশটুকুতে হা আছে। তারপর খ দেখেন, এই যে খ, এটা হচ্ছে যে এই মাথার এই অংশটুকুর পরে এইটুকু ইয়া, আর এই যে এইটুকু খ, খ এর একটা আকৃতি দেখেন, এই যে খ, খ, এই যে খ, খ। দাল এবং জাল দেখবো এবার। এই যে জাল, এই দেখুন দাল, এই যে দাল, 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 এই যে এখানে দাল, জাল, এবার র দেখি আমরা। এই দেখুন র, একটা র, এই যে দাগ দেওয়া র। এই দেখুন ঝা, ঝাগুলো আর দেখালাম না কারণ একদম র এর মতোই। এই যে ঝা, ঝা। এবার সিন দেখি, এই দেখুন বিসমিল্লাহ, এই যে সিন, ওয়াইয়াকা নাস্তাইন নুনের পরে এই যে সিন, 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 আর একটা সিন, এই যে সিন, শিন, এই যে শিন, সিনের মতোই শুধু তিনটা ফোঁটা আছে, শিন, শিন। এই যে এটা হচ্ছে দদ, এই দেখুন দদ, সদ, সদ দদ দেখতে একই রকম, শুধু দদে একটা ফোঁটা আছে, সদ, ত, ত, জ, ত, আইন দেখুন, এই যে আইন, আইন, গইন, আইন গইন দেখতে একই, গইনে শুধু দুইটা একটা নোক্তা আছে, গইন, আইন, 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 আইন। এই দেখুন আইন, দতের পরে যে আইন, ফা, ফা, এই দেখুন কফ কেমন, এই যে কফ, কফের আর একটা গঠন দেখুন, এই যে কফ, কফ, এই যে আর একটা গঠন কফ। এবার ফা দেখুন, এই যে ফা, ফা এর একটা গঠন দফিন, এই যে মিম বাদি দফিন কুওয়াতাং, এই যে কফ, এই যে ফা, এই যে দফা, দফাউ ওয়া শাইবাহ, এই যে ফা।
এবার হচ্ছে কাফ এবং লাম দেখব। এই যে দেখি দেখি এই যে লাম, লাম, এই যে এইটা হচ্ছে কাফ। এই দেখুন কাফের মাঝে একটা এই দেখুন কাফের মাঝে একটা চিহ্ন আছে, কাফের মাঝে চিহ্ন আছে। এই যে লাম, এটা লাম, এটা লাম। দেখুন লামের টান সবসময় সোজা থাকছে, কিন্তু কাফেরটা এইরকম এরকম বেঁকা হচ্ছে। লামের টান এরকম হচ্ছে, কাফের টান। এই যে লাম, এই যে এটা লাম, আর এই যে হামজা, এই যে কাফ, এই যে মিম্মা কাসাবু, কাফ। প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনারা দেখবেন যখনই আপনি কোনো বর্ণ বুঝতে সমস্যা হবে, তখন এখানে এসে এক সিরিয়ালে আপনি ওই বর্ণটা গিয়ে দেখতে পারেন। মিম, এ দেখুন মিম, এই এক আকৃতি, এই এক আকৃতি, এই এক আকৃতি। নুন, এই এক আকৃতি। এটা 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 মিম তো মাঝে এরকম। এই দেখুন এখন কোরআনের আয়াতে মিম নুন কেমন, এই যে নুন এরকম, মিম এই যে এই কালারের সাথে এই কালার দেখুন, নুন, এই যে নুন, এই দেখুন নুন, মিম। এই দেখুন খেয়াল রাখুন, এই যে এইটা কিন্তু মিম, এটা খ, এটা মিম, এই যে এইটা নুন, এটা মিম, এটা মিম, এটা মিম, এটা নুন, এটা মিম, এটা নুন, এটা নুন, এইটা নুন। ওয়া, ওয়া 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 ওয়াও, এই দেখুন ওয়া যেহেতু প্রায় সেম একই রকম আকৃতি ধারণ করে, তাই জাস্ট একটা আয়তে দেখানো হলো। এই দেখেন সওয়াইকি, ওয়া খারা জবর ওয়া, এই দেখুন ওয়া, এই যে ওয়া, এই দেখেন অন্য বর্ণের শেষে কিভাবে ওয়া যুক্ত হয়েছে। এখানে ওয়াল্লাহু, এই দেখেন মুহিতুন, এই দেখেন ওয়া ওয়া। আর এই দেখুন ওয়া সদের পরে ওয়া কি হয় যুক্ত, সওয়াইকি, কি সুন্দর যুক্ত হয়েছে। আহা, এই যে আহা দেখুন, এই যে আহা, এই এক আকৃতি। এই যে দুই তিন বর্ণের মাঝে পেঁচায় লিখলে দেন হা এরকম হয়, আর পেঁচা অন্য বর্ণের সাথে লিখলে প্রথমে হা এরকম হয়। আমরা কোরআনের আয়াতে দেখি, এই দেখেন, এই দেখুন সিরাতাল্লাযিনা আনআমতা আলাই, এই দেখুন আলাইহিম, আহা আলাইহিম, আলাইহিম, এই দেখেন আহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দেখুন হা, এই যে হা, লিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখুন ইয়ে, এই যে ইয়ে, এটুকু ফা, আর এই যে দাগ দেওয়ালা এটুকু ইয়ে, এই যে ইয়ে দুই নোক্তা বিশিষ্ট ইয়ে। এই যে এখানে দেখুন এইটুকু ইয়ে, আর এটা তো হা। এই দেখুন আবার এইটুকু ইয়ে, এখানে ইয়া রয়েছে। এই যে এটুকু হচ্ছে যে ইয়া। এই দেখুন ওয়াহুয়াল আলিয়্যু, আলিয়ুল আজিম, জয়ের পরে জ, ইয়াজের জি মু, ইয়া। এই দেখুন হামজা, হামজার এই একটা গঠন, ইয়া এর উপর ছোট্ট করে দেওয়া, এর উপর ছোট্ট করে দেওয়া। এই দেখো হামজার আলিফের উপর ছোট্ট করে, আলিফের নিচে।
এই দেখুন কোরআনে দেখুন কতভাবে দেওয়া আছে। এই যে একটা আকৃতি, এই দেখুন আলিফের আর একটা আকৃতি, এই যে আলাইহিম আং জারতাহুম, এই দেখুন একটা আলি হামজা আর একটা হামজা, এই যে এইখানে দেখুন এই যে হামজা, ঠিক আছে। এই যে উলা, এই দেখুন উলা ইকা, ই হামজাজের ই, এই যে হামজা ইকা আলে, এই যে। প্রিয় দর্শক, এই ভিডিওটা যে একবারে দেখে আপনার শেষ করতে হবে তা নয়, আপনি দেখুন এবং কোরআন মাজিদ খুলে আপনি প্র্যাকটিস করুন যে আপনি ঠিকমতো বর্ণগুলো চিনতে পারছেন নাকি পারছেন না।